হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি বিশেষ করে হতে চলেছে সমস্ত কলেজ স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থী বন্ধুদের জন্য। তো বন্ধুরা, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজে বর্তমানে পড়াশোনা করছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে মাইনর বাংলা সাবজেক্ট রয়েছে, যার যার মানে যে সমস্ত ছাত্রীদের বাংলা মাইনর সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজকের এই বিশেষ ক্লাসটি, অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে কি কি বাংলা মাইনর থেকে তোমাদের প্রশ্ন হতে পারে পরীক্ষায় আসার মতন। সেই রকমই প্রশ্ন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো এবং বেস্ট কয়েকটি সাজেশন দেব, যেমন এই প্রশ্নগুলি তোমাদের এসে থাকবে এরকম কয়েকটি প্রশ্ন। তো বন্ধুরা, এই যারা বাংলা মাইনরের অন্তর্গত ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের বেস্ট কয়েকগুলি আমি প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওগুলি বিশেষ ইন্টারেস্টিং এবং প্রশ্নগুলি খুবই আকর্ষণীয় হতে চলেছে। জাস্ট তোমাদের সেই প্রশ্নগুলি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, তোমরা একটু মন দিয়ে ক্লাসটি শোনো। তো বন্ধুরা, দেখতে পাবে আমি একটি সাজেশন তৈরি করে রেখেছি, যে সাজেশনটি হচ্ছে প্রত্যেক কলেজ বাংলা মাইনর ছাত্রছাত্রীদের জন্য। তো প্রশ্নগুলিতে আমি দেখতে পাচ্ছি যে এই প্রশ্নগুলি তুমি যদি রেডি করো তাহলে তোমার পাস করার, অর্থাৎ এই যে যত নম্বরে পাস তার থেকে তুমি উপরে রেজাল্ট আনতে পারবে। কারণ আমি দেখতে পাচ্ছি কলেজে 100% ছাত্রছাত্রীর মধ্যে 70% ছাত্রছাত্রীরা বাংলা মাইনর বা যে কোনো মাইনর সাবজেক্ট সম্পর্কে অতটা জানে না, অর্থাৎ মাইনর ক্লাস হয় না, তাই সমস্ত কিছু বিশেষ টপিকটা জানে না বন্ধুরা। তো সেই জন্যে আমি আমার চ্যানেলের মাধ্যমে মাইনর রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলা ছাত্রছাত্রীদের জন্য মাইনর। আর এই প্রশ্নগুলি বিশেষ ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যে প্রশ্নগুলি তোমাদের হুবহু পরীক্ষায় এসে যাবে। জাস্ট তোমরা প্রশ্নগুলি শোনো। তোমাদের ফার্স্ট নম্বর আমি অধ্যায়গুলো বলতে থাকি। তোমরা যারা ফার্স্ট বর্তমানে মাইনর ক্লাস জীবনে করো নাই, তো জাস্ট তোমরা একটু শোনো কি কি সাবজেক্ট মানে কি কি বইগুলোতে রয়েছে, চ্যাপ্টার রয়েছে। ফার্স্ট নম্বর রয়েছে গদ্য এবং প্রবন্ধ, যেটা থেকে 10 মার্ক এবং 5 মার্ক কোশ্চেন এসে থাকে, প্রত্যেকগুলোতেই সেম। নেক্সট রয়েছে কাব্য কবিতা, তারপর রয়েছে উপন্যাস, তারপর ছোট গল্প, তারপর সামরিক পত্র বা পত্রিকা, তোমরা যাই ভাবো। নেক্সট রয়েছে নাটক, তারপর রয়েছে প্রবন্ধ। তো বিশেষ করে আমি একটা জিনিসই লক্ষ্য করছি, প্রত্যেক মানে গল্প হোক, কাব্য হোক, উপন্যাস হোক এবং ছোট গল্প হোক, একটা জিনিস লক্ষ্য করছি, বারবার একটা জিনিসকেই ঘুরিয়ে আসছে। সেই পয়েন্টটা তোমরা যদি ধরতে পারো তাহলে তোমাদের বাংলা মাইনরে সেই মানে হাইয়েস্ট রেজাল্ট করতে কেউ আটকাতে পারবে না। তো সেই কি তোমাদের মেন পয়েন্টটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাচ্ছি। ফার্স্ট নম্বর যে তোমাদের 5 মার্কের প্রশ্নটি দিয়েছে গল্প এবং প্রবন্ধ থেকে বন্ধুরা, সেটি হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বাংলা যে রয়েছে, বাংলা মাইনর 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্নের জন্য। তো এই যে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজে বা মানে কার অবদান, এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। তো এখানে রয়েছে উইলিয়াম কেরি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুজনের অবদান আলোচনা করো। তো যখন এই দুজনের অবদান আলোচনা করা রয়েছে, আর নেক্সট রয়েছে বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। তো যখন মধুসূদন গুপ্ত বা ঈশ্বরচন্দ্র বা উইলিয়াম কেরি এই তিনজনের নাম দেবে, তো আমি তোমাদের এমন একটি প্রশ্ন রেডি করে রেখেছি যে তুমি যদি ঈশ্বরচন্দ্র, আমাদের যারা বর্তমানে 5 থেকে 10 অবধি বা 12 অবধি পড়েছি, তারপরেই তো কলেজে এসেছি, তো বন্ধুরা একটা মানে প্রশ্ন তোমরা নজরে রাখবে বা একটা জিনিস তোমরা ভালো করে চেষ্টা করো। জন্ম থেকে আমরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কিছু কিছু এমন কবির নাম রয়েছে যে কবিগুলোকে আমরা চিরদিন বাক্য রচনা হিসেবে লিখে আসি। বাক্য রচনা আসো পরীক্ষায় একটি এসেই থাকে বাক্য রচনা। তো সেই বাক্য রচনাটিকেই তোমরা বিশেষ করে সাজিয়ে সাজিয়ে টুকু লিখতে হবে। মেন পয়েন্ট, তোমরা যদি বাংলা মাইনরের যে যে ছাত্রছাত্রীরা পড়ছো, তো মেন পয়েন্ট হলো তোমাদের রচনাগুলোটুকু খেয়াল রাখা। বই তই কোনো দরকার নাই বন্ধুরা,
জাস্ট তোমরা এগুলো খেয়াল রাখো এবং ভালোভাবে পড়াশোনার চেষ্টা করো। আর আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে, এই প্রশ্নগুলোই আসবে। অত কিছু মাথা ঘামানোর নেই, অনেক কোনো বড় জিনিস নয় এটা আমার পক্ষে, কিন্তু আমি তোমাদের সাজেশনগুলি দিচ্ছি, ভালোভাবে দেখো। তো ফার্স্ট, কাব্য এবং কবিতা থেকে কি প্রশ্ন রয়েছে? এটা হচ্ছে একটা কাব্য এবং কবিতা, এটা হচ্ছে একটা চ্যাপ্টার, ভালো করে মন দিয়ে কানে গুঁজে রাখো। নেক্সট রয়েছে কি, আধুনিক বাংলা কবিতায় কাজী নজরুল ইসলাম এর অবদান আলোচনা করো। আমি সাবটাইটেল হিসেবে আমি নিচে লিখে রাখবো প্রশ্নটি হচ্ছে আধুনিক বাংলা কবিতায় কাজী নজরুল ইসলামের অবদান। নেক্সট রয়েছে যুগ সন্ধির কবি হিসেবে ঈশ্বরচন্দ্র এর অবদান আলোচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো কিসে? এই যুগ সন্ধির কবি হিসেবে। তো এগুলো তোমরা যদি বই পড়ো, হুবহু বইয়ে লেখা রয়েছে, এবং আমি আমার এই যে প্রশ্নের ভিতরে আমি এই প্রশ্নে এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট রাখলাম। 2025 সালে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, এই প্রশ্নটি বিশেষ করে আসার চান্স 100% রয়েছে। বিগত কয়েক বছর থেকে এই প্রশ্নটি আসে নাই, তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট রয়েছে উপন্যাস থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি প্র্যাকটিস করতে পারো শুনে নাও। বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এটা আমি একবারে কেন বললাম তার একটা কারণ রয়েছে, ভিডিওটি অনেক লেন্থি বা অথবা লম্বা হয়ে যাবে, তার জন্য এক কথায় খেয়াল রাখো, বাংলা উপন্যাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান পড়ব এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদানগুলো পড়ব। তিনটি রেডি করলে এখান থেকে যথেষ্ট নাম্বার, তুমি 10 নাম্বার পেয়ে যাবে। তো খাটবার কিছু নেই, জাস্ট এই তিনটি রেডি করো। আর তিনটি নয়, এখানে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর একটি পড়ো, তোমার 5টি যে রয়েছে গল্প, কাব্য, উপন্যাস, ছোট গল্প, প্রত্যেকটিতে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে, একটি না একটি আসবেই। যেমন ধরো তোমাদের গত মাধ্যমিক দিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকে উঠেছে, তো মাধ্যমিকে তো তোমাদের একটি রচনা আসছে, তো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রত্যেক বাঙালিরা কিছু না কিছু জানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কেও জানে, এরকম প্রত্যেক কবিদেরই কিছু না কিছু জ্ঞান জেনে তোমাকে লিখতে হবে, বিশেষ কোনো নেই। তাই মোস্ট ইম্পর্টেন্ট সহকারে তোমরা ভালোভাবে একটু শুনো। নেক্সট রয়েছে সামরিক পত্র, এটি তো 10 নাম্বার এসে থাকে বন্ধুরা। সামরিক পত্র থেকে বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখো। বঙ্গদর্শন সম্পর্কে সম্পূর্ণ লেখো। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট, এটির থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, বাংলা সামরিক পত্রে সবুজপত্র পত্রিকার অবদান আলোচনা করো। এই সবুজপত্রটি তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা ভালোভাবে গুঁথে রাখো, এবং বা এটি তোমাদের আসার চান্স রয়েছে। আমি মানে যে বই খাটা আমি লিখেছি সেটা থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি। নেক্সট রয়েছে নাটক থেকে তোমরা কি করবে? বাংলা পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান, এরকম 2-4 জন মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি রয়েছে, তাদের অবদানগুলো করো, কোনো করতে হবে না, অবদানগুলো করো, তোমরা যথেষ্ট রেজাল্ট নিয়ে আসবে। নেক্সট রয়েছে বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। আমি কি বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর একটা করো, তোমার 4 ভাগেই তোমাদের কাজে লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট কাজ শেষ, রবীন্দ্রনাথ ঠাকুর শেষ। নেক্সট রয়েছে বাংলা ঐতিহাসিকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। নেক্সট রয়েছে প্রবন্ধ থেকে যে তোমাদের গুলি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান আলোচনা করো। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানতে পারলে যে বাংলা মাইনর সাবজেক্টে বিশেষ করে ফার্স্ট সেমিস্টারদের পক্ষে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে অবদান রিলেটেড, কার কোন জায়গায় অবদান রয়েছে, সেই অবদান সম্পর্কেই আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো, এবং যতগুলোই পড়বো, তোমরা যে 200 বা 300 টাকা দিয়ে একটা বই নিয়েছো, বাংলা মাইনর বই, তো সেই বইটাতে বিশেষ করে দেখতে পাবে যে কোনো জনের অবদান, সেই অবদানটিকে মোস্ট ইম্পর্টেন্ট সহকারে পড়ো। আর যে নামগুলো আমি বললাম, বিশেষভাবে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে যাও, তার বাদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল, একটি মাত্র স্ট্রাকচার বানাও, আর ওই স্ট্রাকচারটাই যে কোনো প্রশ্ন আসুক সেই প্রশ্নগুলি তোমরা লেখার কনফিডেন্ট রাখো, হলেই তুমি বাংলা মাইনরে পাস করতে পারবে।
আর মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, বাংলা মাইনর ক্লাস কলেজে হয় না, তাই বিশেষ করে তোমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বই পড়ার চেষ্টা করো। আর যদি মাইনর বিষয়ে তোমাদের প্রশ্নের উত্তর সহ জানার থাকে তাহলে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি প্রশ্ন সহ দিতে পারি, কিন্তু প্রশ্নগুলো আমি মনে হয়তো আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ টু হু হ্যাভ, যারা মানে লাস্ট পর্যন্ত দেখলে তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখলে তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। পারলে লাইক সাবস্ক্রাইব করো এবং কোন টপিকের উপর আরও ভিডিও নিতে চাও সেটা কমেন্ট করে একটু প্লিজ এক ঝলকে কমেন্ট করতে পারো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।